ওয়েলকাম বন্ধুরা, আজকে চলে এসেছি। আমি আগেও বলেছিলাম যে তোমাদের অধ্যায়ভিত্তিক যে ছোট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ এসিকিউ আকারে যে প্রশ্নগুলো আসতে পারে সেই প্রশ্নগুলি তোমাদের কাছে তুলে ধরবো বিগত 2000 সাল থেকে 2024 সাল পর্যন্ত যে প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে। তো যেহেতু তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে, তাই ইতিহাসের চতুর্থ অধ্যায় আজকে আলোচনা করব। ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। তো এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং পরীক্ষা আসতে পারে, পরীক্ষায় আসার মতো যে প্রশ্নগুলো শর্ট প্রশ্ন আকারে তোমাদের কাছে আলোচনা করব। এবং অবশ্যই তোমরা যারা দ্বিতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের জন্য প্রস্তুতি নিচ্ছ বা প্রস্তুতি নিয়েছো, তাদের ক্ষেত্রে তোমরা আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কতগুলো প্রশ্ন তোমরা উত্তর পাচ্ছ অবশ্যই দেখে নিও। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নিতে পারো। দেখা যাক এই অধ্যায় থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, আনন্দমঠ কবে প্রকাশিত হয় এবং এর রচয়িতা কে? দ্বিতীয় প্রশ্ন, জমিদার সভা, ভেরি ইন্টারেস্টিং, যাকে বলা হয় ল্যান্ড হোল্ডার্স সোসাইটি। জমিদার সভা বা ল্যান্ড হোল্ডার্স সোসাইটি কার উদ্যোগে প্রতিষ্ঠিত হয়? পরবর্তী প্রশ্ন, 1857 গ্রন্থের লেখককে? পরবর্তী প্রশ্ন, মহারানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি পান কত খ্রিস্টাব্দে? বাংলার মুকুটহীন রাজা নামে পরিচিত কে? চলে যাই পরবর্তী প্রশ্নে, হিন্দু মেলা গড়ে ওঠে কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, দি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আইনটি পাস হয় কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজপ্রতিনিধি হিসাবে প্রথম যুক্ত হয়েছিল কে? পরবর্তী প্রশ্ন, চৈত্রমেলা হিন্দু মেলা রূপে পরিচিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম ঘটেছিল কোথায়? পরবর্তী প্রশ্ন, বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় কবে? পরবর্তী প্রশ্ন, ভাইসরয় কথার অর্থ কী? যতগুলো প্রশ্ন পড়ছো সঙ্গে সঙ্গে উত্তর দাও। পরবর্তীতে হিন্দু মেলার অপর নাম কী নামে পরিচিত ছিল? হিন্দু মেলা অপর কী নামে পরিচিত ছিল? পরবর্তী প্রশ্ন, লর্ড লিটনের অস্ত্র আইন প্রত্যাহার করেন কত খ্রিস্টাব্দে কোন গভর্নর জেনারেল? পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয়তাবাদের জনক কাকে বলা হয়? চলে যাই পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নে। পরবর্তী প্রশ্ন, 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? পরবর্তী প্রশ্ন, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, ভেরি ইন্টারেস্টিং, কিন্তু আগে বলেছিলাম ল্যান্ড হোল্ডার সোসাইটির সভাপতি কে? এবারে ল্যান্ড হোল্ডার সোসাইটি মানে কি সেটা কিন্তু আগে আমি বলেছিলাম, প্রশ্নের মধ্যে থেকে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন ও অস্ত্র আইন পাস হয় কত খ্রিস্টাব্দে? পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচয়িতা হয় কত খ্রিস্টাব্দে? এবং বন্দে মাতরম বা বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন কে? পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার সম্পাদক কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন কে? চলে যায় পরবর্তী প্রশ্নে, মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? পরবর্তী প্রশ্ন, হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে? পরবর্তী প্রশ্ন, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কে কবে প্রণয়ন করেন? পরবর্তী প্রশ্ন, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি করা হয়? পরবর্তী প্রশ্ন, উদ্বোধন পত্রিকা কে প্রকাশ করেন? চলে যায় পরবর্তী প্রশ্নে, কাকে আধুনিক ভারতীয় চিত্রকলার জনক বলা হয়? পরবর্তী প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কোন ঐতিহাসিক ঘটনায় পটভূমিকায় অঙ্কিত হয়েছিল? যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, কোন প্রেক্ষাপটে গোড়া উপন্যাসটি লেখা হয়েছিল? এবং পরে শেষ প্রশ্ন এই অধ্যায়ের, কে কবে কোথায় মহারানীর ঘোষণাপত্রটি প্রকাশ করেন? তো যে প্রশ্নগুলো তোমাদের কাছে আলোচনা করলাম এমসিকিউ এসিকিউ আকারে, এই প্রশ্নগুলো ঘুরিয়ে ফিরে মাধ্যমিক 2025 টেস্ট এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে আসবে। তাই এই প্রশ্নগুলো যতগুলো পারছো অবশ্যই, কিন্তু কতগুলো পারছো না অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমরা দেখে নিতে পারো।